হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস ইভরিডে এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে নানুর বাড়ি আসার পর কী করলাম সব মিলাই হচ্ছে আজকের ব্লগ। তো আসার পরে হচ্ছে অনেক রকমের পিঠা খিচুড়ি নাস্তা করে নিলাম। দেন হচ্ছে আমরা চলে গেলাম নিচতলায়। তো এখানে হচ্ছে কাচ্চি, তারপরে ইটি রান্না হয়েছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে দুপুরের টাইমে, মানে প্রোগ্রাম যেদিন ছিল মামার প্রোগ্রাম। তো এখানে হচ্ছে আমরা সব কাজিনরা, ভাবিরা, তারপরে হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে যা আছে সবাই একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছি। অ্যান্ড হচ্ছে আইটেম ছিল কাচ্চি তো আমার অনেক অনেক ফেভারিট। তো আমার ভৈরব গিয়ে একদম ডায়েট কিছুই করা হয় নাই। এইটা হচ্ছে আমার মামার নতুন বাসা। তো বাসাটা দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর কেউ নজর দিবেন না। তো মামা হচ্ছে অনেক শখ করে, আর প্রত্যেকটা জিনিস হচ্ছে মামা নিজে চয়েস করে, নিজে পছন্দ করে দেন হচ্ছে বাসাটা সাজাইছে। আগে হচ্ছে আমার দুই মামা একসাথেই থাকতো, তো এখন হচ্ছে জনগণ অনেক বেড়ে গেছে, আমরাও অনেক জনগণ গেলে হয়ে যায়। তো হচ্ছে মামা উপরে শিফট হয়েছে, আর এই বাসাটা এত সুন্দর করে করছে মাশাল্লাহ। এটা যে কেউরই চুজ হওয়ার মতো একটা বাসা। আর বললামই তো, প্রত্যেকটা জিনিস মামা নিজে থেকে কিনছে, কাপ প্লেট জগ থেকে ধরে ফার্নিচার ডিজাইন সব নিজের হাতে করছে, নিজের চয়েস মতে। আর বাসাটাও একদম দেখার মতো হয়েছে। তো আমরা হচ্ছে সবাই ঘুরে ঘুরে নতুন বাসাটা দেখতেছিলাম, কারণ হচ্ছে হুজুর টুজুর ছিল, মিলাদ টিলাদ পড়াইছে। তো তখনও হচ্ছে এই বাসায় কেউ শিফট হয় নাই। তো এর পরের দিন হচ্ছে সবাই এখানে থাকবে, শিফট হবে। এর আগে হচ্ছে কেউ শিফট হয় নাই। তো এই বাসায় এভাবেই ছিল। আর এই তো আপনাদের সাথে হচ্ছে পুরো বাসাটার ডিটেলস শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড, শাশুড়ি, তো দেবর সবাই হচ্ছে চলে যাবে ওদের মানে বাসায়। বাট আমি হচ্ছে 2 দিন থাকবো আম্মুর সাথে, কারণ আমার হচ্ছে থাকতে ইচ্ছা করতেছিল। আর অনেক দিন হয়েছে ভৈরব এসে আমি থাকি না, প্রায় বছর খানিক হয়ে যাবে। তো আমি ওই দিন হচ্ছে থাকছি। তো বিকালে হচ্ছে অনেক আইটেমের নাস্তা টাস্তা করছি আমরা। এই তো অনেক আইটেমের নাস্তা ছিল। দেন হচ্ছে রাত্রে হচ্ছে আমরা ঘুমানোর জন্য এখানে বিছানা রেডি করছি। এটা হচ্ছে পুরা একটা রুম, পুরা রুমের সমান তোষক অ্যান্ড হচ্ছে মশারি। এটা হচ্ছে আমার নানাবাই বানাই দিয়ে গেছিলো। আর এখানে হচ্ছে আমার ছেলে, আমার বোনের ছেলে অ্যান্ড হচ্ছে আমার মামাতো ভাই সব দুষ্টামি করতেছিল। আর আমরা সব কাজিনরা হচ্ছে এখানেই থাকি, তো সবাই অনেক মজা করি একসাথে। আর এর পরের দিন হচ্ছে আমরা হচ্ছে একটা ক্যাফেতে যাচ্ছিলাম। ক্যাফেটা হচ্ছে আমার এক কাজিনের। তো এখানে হচ্ছে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আমরা যাব সবাই। এটা হচ্ছে কি একটা ওপেন প্লেস অ্যান্ড হচ্ছে পার্ক বলেন, ক্যাফে বলেন, মিক্সিং। তো প্লেসটা খুবই সুন্দর। যেহেতু শীতের দিন, তো বৃষ্টি টিষ্টি হয় না, গাছগুলি একটু শুকাই ছিল, বাট প্লেসটা ছিল দেখার মতো সুন্দর। তো আমি পুরো প্লেসটা হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল পুরো একটা পার্কে চলে আসছি। তো ওয়েদার অনুযায়ী ভালোই লাগতেছিল, যদিও খুব ঠান্ডা ছিল। এই জন্য হচ্ছে আমার ছেলেকে নিয়ে নেই এবং ছোট বাচ্চাগুলি একটারেও নেওয়া হয় নাই। তো আমরা গেছি বলতে হচ্ছে আমরা বড় কাজিনরা যারা আছি, তো সবাই মিলে গেছি। আর যে বাচ্চাগুলি একটু বড় আছে তাদেরকে নেওয়া হয়েছে। তো আমরা এখন মানে এখানে আমি হচ্ছে আগে আগে এসে পড়ছি, কারণ আমরা হচ্ছে রিক্সা দিয়ে আসছি নানু বাসা থেকে। তো আমরা হচ্ছে আগে আগে চলে আসছি, তো বাকিরা আসতেছে। তো এখানে এসে হচ্ছে আমি প্লাস্টার ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটা মানকি কি সুন্দর করে পাতা খাচ্ছে। আর এখানে যারা ছিল সবাই হচ্ছে ওদেরকে খাবার দিচ্ছে। আর এখানে কি সুন্দর হাঁস, এই হাঁস কিন্তু এই রেস্টুরেন্টে রান্না হয়। তো হাঁসগুলি কি সুন্দর করে গোসল করতেছিল, দেখি ভালো লাগতেছিল। মানে পরিবেশটা একদম অন্যরকম সুন্দর। তো বাসায় দুল না থাকলেও আমরা হচ্ছে দুল খাই না, বাট কোথাও গিয়ে দুল না দেখলে একদম পাগল হয়ে যায় ওঠার জন্য। তো এখানে দুলনার সিরিয়াল পাচ্ছিলাম না, তবুও উঠে বসে আছি। তো আর এখানে হচ্ছে আমি বাচ্চাদের মতো আর ট্রেনে উঠে গেছি। তো ট্রেন গাড়ি হচ্ছে নষ্ট হয়ে গেছে, পরে এটা কেমনে জানি ঠিক করছে, পরে আবার লাস্টে গিয়ে উঠছি। তো এখানে হচ্ছে মজা করলাম। দেন হচ্ছে খাওয়া দাওয়ার পালায় চলে আসলাম। তো এটা হচ্ছে পাতলা খিচুড়ি যেটা বলে, বাট খিচুড়িটা কিন্তু আসলে খুবই খুবই টেস্টি ছিল। অ্যান্ড হচ্ছে সাথে চাউমিন,
দেন হচ্ছে কফি ফুচকা অনেক কিছু খাইছি, মানে খেয়ে একদম নড়তে পারতেছিলাম না। আর এই ঠান্ডার মধ্যে আর বিকেল বেলার আবহাওয়ায় গরম গরম এগুলি খেতে ভালোই লাগতেছিল। আর ভৈরব গেলে মানে খালি পেটে থাকার কোনো ওয়েই নাই, মানে খাবারের উপর খাবার, একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে একটা মানে হজম হইতে না হইতে আরেকটা খাবার। তো এই রেস্টুরেন্টে গিয়ে অনেক কিছু খেলাম, আবার বাসায় যাওয়ার পরেও দেখবো সেম কাহিনী, কারণ আমার মামিরা এত মজার মজার আইটেম বানায়, মানে আর আমরা গেলে তো চলতেই থাকে একটার পরে একটা। অ্যান্ড হচ্ছে এখানে নাচোসও খেলাম, আর এই নাচোসটাও খুবই মজা ছিল, মানে একসাথে সবাই মিলে আড্ডা দিয়ে খাইতেছিলাম, তো কিন্তু খুবই ভালো লাগতেছিল আর পরিবেশটাও খুব সুন্দর। লাস্ট হচ্ছে আমরা এখানে কফি খেলাম, গরম গরম কফি, মানে কফি যে খাবো পেটে একদমই জায়গা নাই, তবুও হচ্ছে কফি খেলাম, কারণ কফিটা এই ঠান্ডার মধ্যে কফিটা খেলে মাথাটা অনেক রিল্যাক্স লাগে, আর আমি হচ্ছে কফি লাভার। দেন হচ্ছে এখন আমরা হচ্ছে আবার নানু বাসায় ব্যাক করতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন